দিনাজপুর বোর্ড 2024-এর এই প্রশ্নটা আমাদের বীজগণিত থেকে আসছে। আমি চেষ্টা করব এই প্রশ্নটাকে এটা সমাধান করার চেষ্টা করব, সাথে এটার সাথে যে আরো প্রশ্ন হতে পারে এখান থেকে সেইগুলো দেখাই দেওয়ার চেষ্টা করব। চলো দেখি কোন নম্বরে তোমাদের কি বলছে। অলরেডি তোমাদের জন্য স্ক্রিনে শেয়ার করে রাখছি প্রশ্নটা। আমি করতে বলা হয়েছে তোমাকে যে উদ্দীপক আগে যদি আমরা দেখি যে দেখো উদ্দীপক 2 নংতে আছে। 1 নংয়ে বলা হয়েছে তোমাদেরকে যে x² - 2√6a + 1 = হচ্ছে 0 এবং হচ্ছে 2 এ বলা হয়েছে আমাদের x - 5 = 2√6। এটা হচ্ছে আমাদের উদ্দীপকটা আছে তোমাদের কাছে। তো করতে বলা হয়েছে যে 4b² + 1/4b² -2 + 4b - 1/b এর এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। কি করতে বলছে? আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। এই টাইপের একটা ম্যাথ দেখবা তোমাদের হচ্ছে 3.3 এর একটা 19 নম্বর না কত নম্বর জানি খেয়াল আসতেছে না, সরি 21 নম্বর মেবি, এরকম একটা উৎপাদক আছে। ওটা হচ্ছে এ দিয়ে, এটা হচ্ছে বি দিয়ে আসছে আর কি। দেখো ফার্স্টে তোমার কাজটা হবে কি, তুমি এটা সাজায় নিবা। 4b² যেটা আছে তুমি লিখো, সমস্যা নেই। -2 + 1/4b² প্লাস হচ্ছে 4b মাইনাস হচ্ছে 1b লেখা যায় এখানে। তুমি এটাকে 2b তার স্কয়ার লিখতে পারবা, কোনো সমস্যা নেই। এটাকে তুমি 2 কে আমি যদি 2b * হচ্ছে 1/2b লিখি, কোনো সমস্যা আছে? এই 2 কে আমি 2b * 1/2b লিখছি। 2b কাটলে কিন্তু আমার 2ই ব্যাক করতেছে, তাই না বলো? তারপর আসো এই 1/4b² কে তুমি 1/2b তার স্কয়ার লিখতে পারবা। একটা লিখতে পারবা না? 2 × 4 আর b² তো বুঝোই, 4b - 1/b এটা তুমি পারো। একটু দেখো এখানে এই লাইনটা বোঝার জিনিস, বাকি সবটাই ইজি। এই 2 কে আমি 2b * 1/2b লিখছি, তাহলে 2b কাটলে কি 2 আসবে না? এখানে 1 থাকবে, 2 * 1 মানে কত? 2 আসবে। তাহলে a² - 2ab + b², এই অংশতে আমি কি লিখতে পারি? 2b - 1/2b আর হোল স্কয়ার লিখতে পারি না? a - b হোল স্কয়ার লিখতে পারি না? যদি এটা পারি তাহলে আমরা কিন্তু এই জিনিসটা তোমাকে আমি একটু বোঝাতে চাই। 4b - 1/b, ঠিক আছে? এখান থেকে যদি আমি একটা 2 কমন নিই, থাকবে হচ্ছে দেখো 2b - 1/2b। প্রশ্ন করবা যে ভাই কিভাবে হয়? দেখো তুমি 2 দ্বারা 2 কে গুণ করো, কত আসবে? 4b আসবে। তুমি 2 দ্বারা 2 কে গুণ করো, 2 * 2/1/2b, তাহলে 2 2 কাটা, তাহলে 4b - 1/b হইতাছে কিনা বলো তো? আমি এখান থেকে একটা 2 কমন নিতে চাই, 2 কমন নিলে আমার এই লাইনটা দাঁড়াবে। প্রশ্ন হচ্ছে কেন ভাই এটা নেবেন? কারণ দেখো এখানে অলরেডি 2b - 1/2b পেয়ে গেছি। তাহলে এখান থেকে যদি আমি একটা 2b - 1/2b সৃষ্টি করতে পারি, তাহলে কমন নিতে পারবো, তাহলে ম্যাথটা শেষ হয়ে যাবে। এখান থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে তোমার কাছে থাকবে হচ্ছে 2b - 1/2b, ঠিক আছে? এটাকে তুমি কি লিখতে পারো? এটাকে a ধরো, একটা স্কয়ার আছে a², তাহলে তুমি এটাকে লিখতে পারবে 2b - 1/2b, 2b - 1/2b প্লাস 2 * 2b - 1/2b। কারণ আমরা তো জানি যে এই a² কে আমরা তাহলে a × a লিখতে পারবো, ঠিক না? তাই এই শব্দটাকে a কল্পনা করলে a², আমি এটাকে a × a লিখতেই পারি। এইটা এবং এটা থেকে একটা কমন নিয়ে নাও, 2b - 1/2b, 2b - 1/2b, 2b, একটা হচ্ছে এই প্লাসটা আছে আর হচ্ছে এই 2 আছে। বুঝতে পারছো? এইটা এবং এটা উৎপাদক বিশ্লেষণ। আমরা জানি যে উৎপাদক বিশ্লেষণ কথা মানে হচ্ছে দুইটা রাশির গুণফল রূপে কি করা? প্রকাশ করা, বা একাধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা। বুঝতে পারছো? এই লাইনটা বোঝার জিনিস। এই 2 কে আমি 2b * 1/2b লিখছি, 2b কাটলে আমার আগে লাইনটা ফিরে পাইতেছি আমরা, ঠিক আছে? এরপরটাতে আসো, খ নম্বরে তোমাকে কি বলছে? হতে বলা হয়েছে প্রমাণ করো যে x√x - 1/x√x = 22√2। এর আগে আমি এই টাইপের একটা প্রশ্ন সমাধান দিয়েছি।
তোমরা যারা দেখো নাই তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলটাতে দেখতে পারো বা ফেসবুক পেজে দেখতে পারো। এটা আসো এই অংশটাতে বের করতে বলছে, এটার মান এটা প্রমাণ করতে হবে তোমাদেরকে। ফার্স্টে বুঝো যে আমি এটাকে কি কি লিখতে পারবো। আমি এটাকে চাইলেই তুমি এটা লিখতে পারবো যে রুট ওভার এক্স তার উপর কিউব মাইনাস 1 বাই রুট ওভার এক্স তার উপর কিউব। রুট ওভার এক্স এর কিউব মানে এটা কিভাবে আসে, 3টা রুট ওভার এক্স গুণ করলে হবে, 3টা গুণ করলে বুঝবা কিভাবে আসে। তাহলে এই দুইটা মিলে কি হয়, রুট ওভার এক্স তার স্কয়ার হয়, আর একটা রুট ওভার এক্স তোমার কাছে আছে, স্কয়ারটা কাটো, এক্স রুট ওভার এক্স তুমি পাইতেছো। ঠিক আছে, তাহলে এ কিউব মাইনাস এটা যে কথা, এটা কি আমার এক কথা, এ কিউব মাইনাস বি কিউব, সূত্রটা কি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। এটা এই কাজটা তোমার করা যায়। ঠিক আছে, এখন তোমার কাছে দেখো কি কি লাগবে। বীজগণিতে মনে রাখবা, বীজগণিতে তোমার থেকে যেটার মান বের করতে বলবে বা প্রমাণ করতে বলবে ওইটাকে ভাঙবা, সবসময় ওইটাকে ভাঙবা, ভেঙে দেখবা তোমার কাছে কি কি লাগে। যদি তুমি এটাকে ভাঙতে পারো 80% ম্যাথ তোমার সলভ হয়ে যাবে, 80%। তাহলে আসো কি কি লাগতেছে আমার কাছে, রুট ওভার 1 রুট ওভার এক্স লাগতেছে একটা, এটার মান বের করতে হবে তোমার। 1 বাই রুট ওভার এক্স লাগবে একটা, তোমার লাগবে হচ্ছে রুট ওভার এক্স মাইনাস 1 বাই রুট ওভার এক্স। দেখো একটা কাজ দুইটা করবা, 3টা কাজ করবা, 3টা মান তোমাকে বের করতে হবে। আমি তোমাকে যে বলছি যে বীজগণিতের প্রশ্ন ভাঙতে পারলে 80% সমাধান, অলরেডি 80% সমাধান। আমি যদি রুট ওভার এক্স এর মান বের করতে পারি, মানটা জাস্ট দিয়ে 1 বাই রুট ওভার এক্স বের করবো, দেন রুট ওভার এক্স প্লাস 1 বাই রুট ওভার এক্স বের করবো। আসলে দেখি কিভাবে বের করতে পারি। এটা এখান থেকে চেষ্টা করো যে উদ্দীপক হতে x মাইনাস 5 ইকুয়াল টু রুট ওভার 6। আমরা কিন্তু এটা লিখবা না, এটা কিন্তু রাফ করছি আমি। ঠিক আছে, তোমরা এটা হচ্ছে পরবর্তীতে লিখবে এই মানগুলা, এইটা বের করার পর এই কাজটা করবা আর কি। x ইকুয়াল তো হলে তুমি কাজ করো, x ইকুয়াল 5 প্লাস 2 রুট ওভার 6 তুমি লিখতে পারবা। x ইকুয়াল চিন্তা করো, সবসময় খেয়াল রাখবো যে রুট ওভার 6 এর মানে রুটের ভিতরে যে মানটা থাকবে তাকে কিভাবে ভাঙা যায়। 6 কে ভাঙা যায় 2 ইন্টু 3, রুট ওভারের ভিতরে যদি 2 ইন্টু 3 হয় লেখা যাবে না এমন রুট ওভার 2 ইন্টু রুট ওভার 3 লেখা যাবে না, বলো লেখা যাবে। এবং এই দুইটাকে যোগ করলে কি 5 পাওয়া যায়, পাওয়া যায়। আমি 5 কে লিখবো 3 প্লাস 2 রুট ওভার 3 2 রুট ওভার 2, একটা হচ্ছে প্লাসের কথা আমাদের 2, একবার লিখছি আর কি। রুট ওভার 6 কথা মানে রুট ওভার 2 ইন্টু রুট ওভার 3। এই 3 কে কি লেখা যায়, x ইকুয়াল রুট ওভার 3 তার স্কয়ার প্লাস 2 রুট ওভার 3 ইন্টু রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 তার স্কয়ার লেখা যায় না, স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার। রুট 3 কে a কল্পনা করো, রুট 2 কে b কল্পনা করো, তাহলে a স্কয়ার প্লাস 2 ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে তোমার কাছে x ইকুয়াল, এটাকে যেহেতু a ধরছো এটাকে b ধরছো, তাহলে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার হচ্ছে, আমরা লিখতেই পারবো রুট 3 প্লাস রুট 2 তার স্কয়ার। তাহলে এই স্কয়ারটা উঠাই দিলে এই পাশে কি করতে হবে, রুট করতে হবে বা বর্গমূল করতে হবে। রুট ওভার x সমান রুট 3 প্লাস রুট 2। তুমি কি রুট ওভার x বের করতে পারছো। আবারও বলি এখানে আসো একটু, যে এই রুটের ভিতরে যে মানটা আছে তাকে ভাঙবা, 3 গুণ 2 দিয়ে ভাঙছি, ভাঙলে রুট ওভার ভিতরে যেহেতু রুট ওভার 6 আছে তাহলে তুমি রুট ওভার 3 ইন্টু রুট ওভার 2 করতে পারবা, রুট ওভার 3 ইন্টু রুট ওভার 2 করতেই পারবা তুমি। এটা এইখানে আমাদের স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার সূত্র লিখছি, স্কয়ারটাকে হাতে ম্যাগলে রেফিরে পাচ্ছি, তাহলে রুট ওভার x এর মান আমার কাছে এটা আসলো। এখন কি লাগবে, 1 বাই রুট ওভার x এর মান লাগবে তোমার, 1 বাই রুট ওভার x লাগবে তোমার কাছে। 1 বাই রুট ওভার x, 1 বাই রুট ওভার x, সুতরাং 1 তো 1, রুট ওভার x এর মান কত এটা না, রুট 3 প্লাস রুট 2। সবসময় চেষ্টা করবা নিচে যেই ভ্যালুটা তোমার আসবে, নিচে যেটা থাকবে এর বিপরীত মান তার উপর নিচে গুণ করবা, এর বিপরীত মান। তাহলে রুট 3 প্লাস রুট 2 বিপরীত মান হচ্ছে রুট 3 মাইনাস রুট 2, রুট 3 প্লাস রুট 2 রুট 3 মাইনাস রুট 2। সাইড রুট হবে উপর নিচে রুট 3 মাইনাস রুট 2 দ্বারা কি করে গুণ করে, a প্লাস b ইন্টু a মাইনাস b, স্কয়ার মাইনাস b স্কয়ার।
তাহলে কাজ করো, স্কয়ারটা কাটো, কাটলে থাকবে হচ্ছে √3 মাইনাস √2, উপর হচ্ছে 3 মাইনাস 2, তাহলে নিচে হচ্ছে 1, তাহলে এখানে লেখা যায় √3 মাইনাস √2, তাহলে সুতরাং 1/√x ইকুয়াল হচ্ছে কত √3 মাইনাস √2। এটা তোমার কাছে পাইছো। নিচে তুমি 1 লিখলে যে কথা না লিখলে একই কথা হয় আর কি। আমার কাজ ছিল কি কি কাজ করা যায়, √x বের করা, 1/√x বের করা, √x মাইনাস 1/√x বের করা। দুইটা মান বের হয়ে গেছে, এটা আমরা বের করে ফেলতে পারবো কিভাবে, √x, সুতরাং √x মাইনাস 1/√x ইকুয়াল, তাহলে এই √x এর মানটা কত, √3 প্লাস √2, √3 প্লাস √2, এখানে মাইনাস একটা মাইনাস দাও, আর এখানে হচ্ছে প্লাস, প্লাস মাইনাস হচ্ছে এটা না, এই যে এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, √3 কাটা, তাহলে 2√2, তুমি √x মাইনাস 1/√x এর মান পেয়ে গেছো 2√2। তাহলে তোমার কাছে এখন যা হচ্ছে ওটার মানটা বের করে ফেলা। আসো মানটা আমরা বের করে ফেলি। প্রদত্ত রাশি √x √x মাইনাস 1/x √x, এটাকে কি লেখা যায়, একটু আগে দেখাইছিলাম, √x তার কিউব মাইনাস 1/x √x তার x, √x তার কিউব, a কিউব মাইনাস b কিউব, সূত্রটা কি আমাদের, a মাইনাস b তার হোল কিউব প্লাস 3a b ইনটু হচ্ছে a মাইনাস b। এটার মানটা কত, 2√2 না, 2√2 তার হোল কিউব প্লাস 3 2√2, 2 কিউব মানে 8√2, 8, আর হচ্ছে 2 কিউব মানে 2√2, 3 দুগুণে 6√2, এটা কত হইতাছে, 8 দুগুণে 16√2, 6√2, এটা হচ্ছে আমাদের 22√2। বুঝতে পারছো, আমি যে বলছি 22√2 প্রমাণ করতে হবে, হয়েছে প্রমাণ, ও সরি প্রমাণ করতে যেহেতু বলছে বা দেখাও যে বললে বাম পক্ষ লিখতে হবে, আমাদের বাম পক্ষ, সরি বাম পক্ষ, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, ঠিক আছে, বুঝতে পারছো। সবসময় বীজগণিত মানে হচ্ছে তোমার যে উদ্দীপক থাকবে, উদ্দীপকটাকে ভাঙবা সবসময়, দেখো উদ্দীপক ভাঙলে 90% কভার হয়ে যাবে। এরপর আসো গতে কি বলছে, তোমার গতে বলা হয়েছে তোমাকে যে e⁻10 প্লাস e⁻10 প্লাস 1/e⁻5, এটার মান প্রমাণ করতে বলছে 92√6, ঠিক আছে। আসো এটাকে ভাঙাই আমরা আগে, 10 প্লাস 1/e⁻5, এটা নিচে এটা আছে, আশা করি এগুলো তোমরা বুঝো, পারফেক্ট ক্যালকুলেশন করলে e⁻5 প্লাস 1/e⁻5 লাগবে তোমার। তাহলে e⁻5 প্লাস 1/e⁻5 এরকম ম্যাথ করতে বলছে, এটাকে অনেকভাবে করা যায়, অনেকভাবে আমি তোমাকে শিখাবো একদম সহজ উপায়ে। তুমি জাস্ট কি করবো, ফার্স্টে যদি e⁻5 প্লাস 1/e⁻5, এটা মানেই তো এটা নাকি, a কিউব প্লাস 1/a কিউব বের করবা, দ্বিতীয়ত a স্কয়ার প্লাস 1/a স্কয়ার বের করবা। তোমাকে একটু আগে আমি বলছিলাম যে উদ্দীপক বানাইবা সবসময়, সরি প্রশ্নটা বানাইবা, তোমার থেকে কি কি চাইছে, তো তোমার থেকে 5 এর মান চাইছে, 5 করতে হলে a কিউব প্লাস 1/a কিউব লাগবে, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার লাগবে, দুইটা মান নির্ণয় করবা শুধু, তারপর দুইটাকে গুণ করে দিবা, শেষ। এখন আসো গুণটা কিভাবে করবো, a কিউব প্লাস 1/a কিউব স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এই দুইটাকে গুণ করবা। এই পাশে a কিউব প্লাস 1/a কিউবের মান লাগবে আমার 1a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান লাগবে আমার। এর প্রশ্নের মধ্যে মানগুলো বের করে নেন, আসো মানগুলো বের করে নেন। এটা হচ্ছে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু হচ্ছে a প্লাস b, আর এখানে হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, এটা a কাটা, তখন a প্লাস b মান তোমার কাছে লাগবে, a প্লাস b মান তোমার কাছে লাগবে, তোমার কাছে a প্লাস b মান আছে নাই, তোমার কাছে উদ্দীপক হচ্ছে এটা থেকে a প্লাস b মানটা বের করতে হবে। আসো a স্কয়ার মাইনাস 2√6a
প্লাসের 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এই 2√6 এটা তুমি পাশে পাঠাই দাও প্লাস আকারে, তাহলে পাঠাই দিলে থাকবে হচ্ছে স্কয়ার প্লাস 1 ইকুয়াল হচ্ছে 2√6 এ। তাহলে এই এটা গুণকে আসবে কি ভাগ আকারে, স্কয়ার প্লাস 1/a ইকুয়াল 2√6। ঠিক আছে, তাহলে a স্কয়ার নিচে a আছে, তার মানে a থাকবে একটা, 1/a থাকবে একটা, 2/6। তাহলে আমি a প্লাস 1/a এর মান পেয়ে গেছি। এখন মান বসাইতে পারবো না, মান বসাই দেব। মান বসাইলে এটাকে আমি এখানে লিখি 2/6, 2/6 তার হোল কিউব মাইনাস 3, এটা হচ্ছে 2/6। 2 কিউব মানে 8 আর 6/6 মানে হচ্ছে 6/6। √6 এর কিউব মানে হচ্ছে 6/6, 3 2 6/6, 6 48 মাইনাস 6/6 তার মানে হচ্ছে 42/6। তাহলে আমরা কিসের মান পাইছি, a কিউব প্লাস 1/কিউব এর মান পাইছি আমরা একটা। a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b এর মানটা কত আমাদের 2/6 তার স্কয়ার মাইনাস 2, তাহলে হচ্ছে 2 2 4, স্কয়ার কাটো 6 মাইনাস হচ্ছে 2, 24 মাইনাস 2 মানে কত 22। তাহলে এটার মান হচ্ছে 22, এটার মান হচ্ছে আমাদের 42/6। ঠিক আছে, এখন আসো, যেহেতু তোমাকে 5 এর মান বের করতে হবে বলছি, একটা হচ্ছে 22, একটা হচ্ছে কি আমাদের 42/6। সুতরাং a কিউব প্লাস 1/a কিউব স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল 42/6 ইন্টু 22/6। কোনটা কত বলছে আমাদেরকে করতে, 9222/6, তাই না? তুমি যদি হিসাব করো আসবে হচ্ছে, এটা হিসাব করলে 924 মেবি আসবে, 924/6 এটা মনে হয় আসবে। এখন আসো, a কিউব দ্বারা স্কয়ারকে গুণ করলে এটা পাওয়ার 5, যদি না বুঝো a কিউব গুণ হচ্ছে স্কয়ার, গুণ করলে পাওয়ারগুলো কি হবে, যোগ হবে, 3 + 2 মানে 5, প্লাস এটা দ্বারা এটা গুণ করো, a কিউব গুণ 1/a স্কয়ার, কাটো কাটলে একটা a থাকবে a, এটা প্লাস মানে এই প্লাসটা লিখছি আমরা 1/a কিউব ইনটু হচ্ছে স্কয়ার, 1/a কিউব ইনটু হচ্ছে আমাদের a স্কয়ার, কাটলে হচ্ছে 1/a, এটা এটা গুণ করো 1/a কিউব ইনটু হচ্ছে 1/a স্কয়ার, 1/a এর পাওয়ার কত 5, 1/a এর পাওয়ার কত 5 ইকুয়াল হচ্ছে, এটা সমান হচ্ছে 224/6 আর কি। তাহলে আসো, এটা টু পাওয়ার 5 প্লাস 1/a টু পাওয়ার 5 রাখো, প্লাস এটার মান 2/6 ছিল তোমার কাছে, 924/6। তাহলে a টু পাওয়ার 5 প্লাস হচ্ছে 1/a টু পাওয়ার 5, এটা প্লাস আকারে যাবে কি মাইনাস আকারে, তো 224 আর 2/6 922/6। আমি তো 5 এর মানটা পেয়ে গেছি, আমার তো 5 এরটা চাই নাই, আমাদের চাইছে কোনটা, টু দি পাওয়ার 10 প্লাস 1/টু দি পাওয়ার 5, এটা বলছে, এটা মানে কিন্তু এটা একটু ক্যালকুলেশন করলে হবে। নিচে 1 টু দি পাওয়ার 5 না, টু দি পাওয়ার 5 দ্বারা 1 গুণ দিলে টু দি পাওয়ার 5, ভাগ করলে টু দি পাওয়ার 5, টু দি পাওয়ার 5 দ্বারা টু দি পাওয়ার 5 এর গুণ দিলে টু দি পাওয়ার 10, টু দি পাওয়ার 5 দিয়ে টু দি পাওয়ার 5 ভাগ করলে হচ্ছে 1 ইকুয়াল 922/6। একবার সুতরাং লিখে ফেলতে পারো, যেটা প্রমাণ করতে বলছে, প্রমাণিত। ফার্স্ট টাইম আগেই বলি ভাই তোমাদেরকে যে তুমি বীজগণিতের যেই টাইপের প্রশ্ন হোক, ফার্স্টে উদ্দীপকটা যেটা চাইছে দেখবা, এবং বীজগণিতের যে প্রশ্নটা আছে প্রশ্নটা অ্যানালাইসিস করবা, প্রশ্নটা অ্যানালাইসিস করতে পারলে 90% সমাধান। ঠিক আছে।